তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। এই শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে তাদের পরিবারের যে কোনো একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে, যাতে ওই পতিতকালে অতীতের পতিত স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট সরকারের ডাকের নামে বাংলাদেশের রাস্তাঘাট বিভিন্ন রাষ্ট্র স্থাপনা নামকরণ করা হয়েছে, তাদের নামগুলো সেখানে মুছে ফেলে শহীদদের নামে নামকরণ করতে হবে। আহত পঙ্গু চিকিৎসাধীন ভাইদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করতে হবে। একই সাথে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি জানাবো, একটা নির্ধারিত সময়ের মধ্যে দেশের যৌক্তিক সংস্কারের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের একটা ব্যবস্থা করবেন। যুব সমাজ 18 কোটি বাংলাদেশের যার 1/3 হচ্ছে যুবক, যাদের মেধা, যাদের যোগ্যতা, যাদের নৈতিকতা। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুক্তিকামী মানুষের প্রিয় সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অনন্য প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী পল্লবী থানার উদ্যোগে শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের উচ্চ মর্যাদা কামনা করছি। এই আন্দোলনে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে দ্রুত তাদেরকে আরোগ্য দান করেন সেই দোয়া করছি। সাথে সাথে আন্দোলন যারা পরিচালনা করেছে, সংগঠনের সম্মানিত সভাপতি 3 নম্বর ওয়ার্ডের জননন্দিত নেতা বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আশরাফুল আলম, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান ডক্টর ফখরুদ্দিন মানি, ঢাকা মহানগরী এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এক ধর্মহীন
সেকুলার শিক্ষানীতির মধ্য দিয়ে গণবিহীন জাতি তৈরি করার ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছে। পার্শ্ববর্তী বাংলাদেশ যুব কল্যাণ পরিষদ ঢাকা মহানগরীর সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ নাসির উদ্দিন বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين آمين دعوة بدعوة مجا সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত মানব ইসলামী সঙ্গীত পরিবেশন